বাড়িতে যদি অতিথি আসে, তুমি যদি পুজোর আসনে বসো, আগে গোবিন্দ পুজো ছেড়ে দিয়ে আগে অতিথিকে ভিক্ষা দিতে হয়। বলে কেন? আমি গোবিন্দকে ডাকছি বলে গোবিন্দ আমাকে দিয়েছে। উৎকল ভাগবতে কহিলে মন দি শুনিবে, ইয়ে তো ধ্যান দিকি শুଣ প্রমাণ। ভগবান কହୁଛନ୍ତି, জগন্নাଥ প্রতাপ রুদ্র রাজাকে কହୁଛନ୍ତି, ମୁଁ তোমার ମୋ ପାଖରେ ଦେଖିବାନି, মানে তোমার মুখ আমি দেখব না। ইয়েতে কহিলে প্রতাপ রুদ্র কাঁদি কাঁদি কହୁଛନ୍ତି, ମୁଁ ତୁମର ଚରଣ ମୁଁ ଛାଡ଼ିବିନି, ମୁଁ তোমার ପାଖରେ ପାଖରେ ঘুরিବି। দ্বাদশ বৎসর প্রতাপ রুদ্র রাজা ঝাড়ুদারি করিଥିଲେ জগন্নাথ টিকে কৃপা পাইবা পাই। একটু কৃপা পাওয়ার জন্য 12টা বছর ঝাড়ুদারি করেছিল। সে নিজেকে পরিচয় দেয়নি, আমি একজন প্রতাপ রুদ্র রাজা। আর আজকে নাই আমরা একটু সময় দিয়েছি ভগবানের জন্য, এ আমাদের কতটা পাওয়া। তবে জেনে রাখবেন, কীর্তনিয়া হতে গেলে আগে সাত্বিক হতে হবে। আমার যদি আহার সূচি না থাকে, আমার বচন সূচি কখনো হবে না। আমি কীর্তন করব, মাছ চিংড়ি খাবো, তাহলে কিন্তু আমার মাদুলি কাজ করবে না। আগে নিজে সূচি হও, অপরকে সূচির পথটা দেখাবে। কে বলেছিল জানুন? কৃষ্ণ পার্থকে বলেছিল, অর্জুন আজকে যে তুমি দেখতে পাচ্ছ যুদ্ধ রণাঙ্গনে যত মাতৃ যত পিতৃগণ, এদের সকলকে আমি কিন্তু মেরে রেখেছি। এদের শুধু সুতোর দড়িটা আমার হাতে আছে, ক্যাপটা আমি ফেলে দিলে এটা ধুপ ধুপ করে পড়ে যাবে কাঠের পুতুলের মতো। আপনারাও যে সন্দেহ নিয়ে এসেছেন, প্রহ্লাদ গাইবে আপনারা শুনবেন, এটা একদম মিথ্যে কথা। আমিও একটা কাঠের পুতুল। যদি তিনি বলায়, যদি তিনি করায়, যদি তিনি চালায়, তবেই চলে। আমার নিজস্ব কোনো সত্তা নেই যে তিনি কি বলবেন, তিনি কি শুনবেন। গোবিন্দা তুমি শ্রোতা, তুমি বক্তা, তুমি গুণীজন, তুমি গুণীজন। যদি সময় পাও গো দয়ালে আমায় দিও তোমার যুগল চরণ, যুগল চরণ। ভক্তের চরণ ধুলি আমার সর্বঙ্গে মাখিয়া, সর্বঙ্গে মাখিয়া। মৃত্যুকালে যেন নাম গাইতে পারি এই ভূমিতে শুইয়া, ভূমিতে শুইয়া। ন ধন ন জন ন সুন্দরী কবিতা জগদীশ কাময়ে, জগদীশ কাময়ে। মম জন্মানি জন্মাশ্বরী ভবতি দা ভক্তি রহিত কি। গোবিন্দের কাছে ভগবানকে এই চাইতে হয়, আমার ধন চাই না, যশ চাই না, প্রতিপত্ত চাই না, যেন মরণকালে তোমায় একবার ডাকতে পারি গোপীনাথ। তাহলে গৌরী আমার কেমন দয়াল ঠাকুর, ছোট্ট করে গৌরচন্দ্রিকা করে আমি লীলায় যাব। তাহলে গৌর আমার দয়াল ঠাকুর কেন না? গৌর আমার দয়াল ঠাকুর এই জন্য যে তিনি জাতির বিচার করেন না। না করেছে ত্রেতায়, না করেছে দাপরে, না করলো কলিকালে। বলে কি করে? এই দেখো হিসাব গুলো দেখো। ত্রেতা যুগে শবরীর উচ্ছিষ্ট খেয়েছিল রামচন্দ্র, ছোট ছোট করে বলে যাচ্ছে। তারপরে বসু শবরের খাইল নীলমাধব, মানে বসু শবরের উচ্ছিষ্ট নীলমাধব খেয়েছিল তো নাকি? বুঝি পারিছ না কথা? না বুঝি পারনি? বুঝি পারিছ? উচ্ছিষ্ট খাইছিলে না জগন্নাথ নীলমাধব? হ্যাঁ, তা আপনার মনে ভগবানকে কে ভালোবাসুছ? হাত তো তুলে তো গুটে। ভগবানকে কে ভালোবাসুছ? ভালোবাসিছ? হাত তোলা দেখি। ও বাবা, সকল ভালোবাসিছ। ମୁଁ ଜାଣି ନଦିଆର ଲୋକ ভালোবাসি, ମୁଁ ଜାଣି মেদিনীপুরের লোক ভালোবাসি, ମୁଁ জানি 24 পরগনা লোক ভালো। তো আপনার মনে এতে ভালোবাসি? গিরিধারী তুমি যাও, এই লাইনে কে আছে দেখো নাও। তুমি যাই কি সকল ভক্তের কাছে কে চরণ ধুলি দেহিবে দাও, আমি ভগবানের মাথায় দিব আপনার চরণ ধুলি দিও। যাও ঝুলিলি চালি যাও, কে আছো একটু চরণ ধুলি দাও, তোমাদের চরণ ধুলি ভগবানের মাথায় দেব। দাও না, ভালোবাসো বলো সকলে বলে। ভালোবাসো মোরে শুনেছি অনেকবার, তবু সেদিনের মতো ভালোবাসনি কবুয়া।
ভালোবাসি, কৃষ্ণ গোবিন্দকে বলছে তুমি ভালোবাসো ঠিকই, কিন্তু সেদিনের মতো তুমি আমাকে ভালোবাসোনি। সেদিনের মতো যদি তুমি আমায় ভালোবাসতো, সাধারণ আমি বিরজার কুঞ্জে গিয়েছিলাম বলে তুমি এত মান করে থাকতে পারতে না গোবিন্দ। না, টঙ্কা লইবার লাগি মু কইনি, মু চরণ ধুলি লাগি কইছি। টঙ্কা তো কমিটি দিবে, আর আপনার টঙ্কা দিও তেল মাথায় তেল দিয়ে লাভ হবো না। এ কমিটিকে বাঁচাইতে হইলে, সামনে বছর হরিনাম শুনতে হইলে আপনার সকল মিলে দেইবে কমিটিকে টঙ্কা। মু সেই নই, এঠি বি লিবে আর সেঠি বি লিবে। বেশি নিলে কি হব, নার্সিং হোম খোলা হচ্ছে, মরি যাবি সবা বাড়িবাবু পানি। মতে সত্য কথা কହୁছি, লোভ সম্বরণ করি রাখ, লোভ বাহারিবে তুমি মরিবে। ভগবান জগন্নাথ প্রমাণ করে দিলে ইন্দ্রদুম্বু রাজা পাই জগন্নাথ কହୁছ। উড়িয়াটা বুঝতে পারছেন তো? আচ্ছা বাহ, বুঝতে পারলে ভালো, না আমি বাংলায় ব্যাখ্যা করে যাবো। এর জন্য যদি আমাকে বেশিও গাইতে আমি গাইবো, তবে পরের কীর্তনে টেকআপ আপনারা করবেন। আমি যেমন লেট করে এসেছি, আমি লেটে নামবো। এখনো বলে দিচ্ছি কমিটিকে, আমি না বলা পর্যন্ত দল আনবেন না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। কারণ আমি এটাই সবসময় ইউটিউব চ্যানেলে বলি, আমি অন্ধ্রের আপেল নয়, আমি কাশ্মীরি আপেল। আমি দেখতে পাতলা, কিন্তু কামড় দিয়ে দেখুন আপনার মুখ ফসকা পড়ে যাবে। কেন জানেন? অন্ধ্রের আপেলকে টিকিট লাগিয়ে বিক্রি করতে হয়, আর কাশ্মীরি আপেল যেটা হয় তাকে টিকিট না লাগালেই বিক্রি হয়। সাত্বিক বৈষ্ণব যারা হবে, সাত্বিক আহার যারা করবে, তারা সদা সর্বদা সবাইকে ভালোবেসে যাবে। অর্থ নাও, মানুষকে ভালোবাসা দিয়ে নাও, তার আগে নিয়ে। একটি বিশেষ ঘোষণা, আপনারা কমিটি বাবু সোনারা যারা আছো, তোমরা আসবে না, আমি শেষে ভিক্ষা করে তোমাদের দেব। তোমরা যেটা সিদ্ধান্ত করো সেটাই হবে। যদি সমাজে ভিক্ষা করো তাহলে কিন্তু একটুখানি পালা ডিস্টার্ব হতে পারে, তাও বলে দেবো, কারণ সবাই আনচান হয়ে যাবে। আর যদি না বলো যে না, তার চেয়ে ভালো আপনারা 20 জন 25 জন এসে তাড়াতাড়ি করে পৌঁছে যান, সবাই আপনাদের ভিক্ষা দেবে। আর যারা ভিক্ষা দেবে না তাদের কাল দুপুরবেলা কাল নাগিনী কামড় দিবে। ভিক্ষা দিতেই হবে। সুযোগ যখন আজকে আমি পেয়েছি আমি বলে যাব, কারণ কালকে বাঁচবো কিনা ঠিক নেই, আর আসবো কিনা ঠিক না। তবে আসবো, আপনাদের আসছি মাঘ মাসের 12 তারিখে বিকেল 5টায় সন্দেশ খালি আসছি। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। চলো, দেখুন রাধারানী মান করেছিল, শোনো তত্ত্ব কথা, লীলাই যাব। রাধারানী মান করেছিল বলে রাধারানী মান ভাঙাবার জন্য নাপিতিনি বেশে এসে আলতা পরালো, মালিকর বেশে মালা পরালো, আবার যোগী বেশে সাজিয়া গোবিন্দ ভিক্ষা করেছিল। ভিক্ষা করেছিল, তাতো গোবিন্দের মান গেল না। শেষে শিরপ্রিয়া যন্ত্রণা হচ্ছে বলে নারদকে দিয়ে রাধারানীর চরণ ধুলি এনেছিল। আর তখনই গোবিন্দের যে অকথিত প্রেম, যে প্রেমের কথা আর বলা যায় না, তবুও কৃষ্ণ এই অভিমানে ব্রজ ছেড়ে তিনি চলে গিয়েছিলেন মথুরা, মথুরা থেকে হস্তিনা, হস্তিনা থেকে দ্বারকা। তিনি দ্বারকা থেকে আর হস্তিনায় আসেননি, দ্বারকা থেকে চলে গেলেন বদরিকাশ্রমে, সরজ নদীর তীরে বদরিকাশ্রমে। ভগবান বধ হয়েছিল, নিধন হয়েছিল, আর মৃত্যুবরণ করেছিল, দেহ পরিত্যাগ করেছিল জরাবেদের হাতে, যিনি বালির পুত্র অঙ্গদকে কথা দিয়েছিলেন ত্রেতা যুগে, আর পালন করলেন দাপর যুগে। তাহলে আমরা বেদ পড়লাম, পাঠ পড়লাম, আমরা সাধারণ মানুষের সঙ্গে মিশলাম না, অহংকার করে থাকলাম, এ জ্ঞানীর চেয়ে না জ্ঞানী ভালো। আমরা এখানে বললাম এক আর করলাম আর এক, এটা ভুল কথা, এটা চলা উচিত না। আমাদের কর্তব্য ভক্তি প্রেমে মানুষকে ভালোবাসা, মানুষ থাকলেই তো আমরা আসবো। তাই বেদ বিদ্যা সরদর্শন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, যদি কোনো ব্যক্তি গৌরকে না চেনে, নিতাই চাঁদকে না চেনে, ভক্তকে না চেনে, আচ্ছা আপনারা আজকে বড় না আমি বড়? তাড়াতাড়ি উত্তর হবে, আপনারা বড় না আমি বড়? হ্যাঁ, আমি বড় না? কি বলে গো?
এই ভুল বলছেন তো আপনারা। আমাকে এত উঁচু করে আসন দিলেন কেন? আমি যদি বড় নয়? বলে তুই পুটকে বলে তোকে উঠানোর জন্য উঁচু করেছি। তুই যদি লম্বা হতিস তাহলে এত বড় উঁচুটা করতাম। ঠিক তো নাকি? এটি সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত অনেক লুকিয়ে আছে। এই দেখুন, আপনার যে আসনটাতে বসেছেন, এই আসনটার নাম জানেন তো? আপনার যে আসনটা কমিটি দিয়েছে, এই আসনটার নাম জানেন? হ্যাঁ, তাহলে এটা কি? ওটা যদি বেশাসন আমি স্বীকার করলাম বাবা সোনা, তাহলে এটা কি? এটাই তফাৎ। কীর্তন শুনতে গেলে আগে আসন বসো। যদি করবির হরির সাধন দেহের তত্ত্ব আগে জানে রে মন। তোর কোথায় ঈশান, কোথায় অগ্নি, কোথায় আছে তোর বৃন্দাবন, দের তত্ত্ব আগে জানে রে মন। নইলে মরবি রে শেষকালে, কুকুর সে গালে ছোঁবে না রে, ভাসবি নোনা জলে। নোনা জলে ভাসলে দেখো বসবি না তাড়াতাড়ি, কাক শকুন ঠুকরে খাবে অনেক দেরি করি। সুন্দর দে ভিকো ফেরে লাভলু এতই মাখলি রে, দুদিন পরে বড় বড় পোকা হবে, দেখে তোকে সবাই ঘৃণা করবে রে। এমন দেহ রাখিয়া আমার কি বালাবে ভাই, বিঠা কেন বিউটি পার্লারে যাব গো গোসাই। চলো। আরে তোবড়া গাল যদি ফুটে উঠতো বিউটি পার্লারে গিয়া, তাহলে আর হরি সাধন ভজন কেউ করতো না ঘরেতে বসিয়া। তোবড়া গাল যদি উঠে যাবে বিউটি পার্লারে গেলে, তাহলে আর সাধন ভজন করতো না কেউ, যোগ করতো না। সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সন্ধান, ওরে দিন থাকিতে দিনের সন্ধান, কেন বুঝলি না? সময় গেলে সাধন হবে না। ভিক্ষা যাইতে গেলে আগে মানা আছে, আগে আমি ভিক্ষা দেবো তো নাকি? আমার কানাই আপনাদের জন্য 1000 টাকা দিল, আর বলাই 1000 টাকা দিল। আপনাদের হরিসভা থাকুক, আপনারা কানাই বলাইয়ের জন্য আমার কানাই বলাই আপনাদের দিল, আপনারাও সবাই মিলে দিবেন। তবে না, আমি অভিশাপ কিন্তু করিনি। এই যে কাল নাগিনী কামড় দেবে, এটা কৃষ্ণ সারাবলিতে লেখা আছে, আপনারা দর্শন করতে পারেন। রাধারানী কৃষ্ণের সঙ্গে প্রেম করেছিল বলে তাই রাধা ঠাকুরানীকে ললিতা সখী বলছে, তোর মুখে এই কথাটা শোভা পায় না, তুই কেন বললি? তখন রাধারানী বলছে, ওরে সখী, আমি তো তোদের অষ্টসখীর শিরোমণি, আমি যদি তোদের বলি যে তোদের কালকে দুপুরবেলা কাল নাগিনী কামড় দেবে, আমাকে কি কেউ ভালোবাসবে বল? নিশ্চয়ই কেউ ভালোবাসবে না। আমি কেন বললাম কথাটা শোন, আমি কৃষ্ণ বিরহে জ্বলে পুড়ে মরছি, তোরা যেন কাল দুপুর বেলা থেকে সকলে কৃষ্ণের প্রেমে ডুবে যাস, আর কৃষ্ণ যেন তোদেরকে বিরহ দিয়ে দংশন করে। ঠিক তেমনি আজকে যেমন দুপুর বেলা আপনারা ছুটে এসেছেন হরি কথা শোনার জন্য, শুধু আজ নয়, আজ থেকে যেন প্রতিদিন কৃষ্ণ সেবায় ডুবে থাকতে। দান যত দিবেন দান তত বাড়বে, দান কমে না, দানে দান দুর্গতি খণ্ডে, দান করলে পাপ যায়, তাপ যায়, তিতাব যায়। দান এমন একটি বস্তু, আমার মায়েরা বাবারা যাচ্ছে, আপনারা তাড়াতাড়ি করে দেবেন আর তাড়াতাড়ি করে ভিক্ষা করে নেন, কারণ সময় খুব স্বল্প। এর মধ্যে আমাকে শুনতে হবে এই গোবিন্দের লীলা কীর্তন। তাই সেই গোবিন্দ দয়াময়, এই যে বেদবিন্দু পড়লাম, এত কিছু করলাম, অথচ আমরা গোবিন্দ ভজন করলাম না। সরদর্শন করলাম কিন্তু গোবিন্দ ভজন করলাম না। বিতাই তার এ জন্ম, লোচন বিহীন জন,
ছড় দর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে সে যদি গৌরাঙ্গ নাই ভজে আর বেদ বিদ্যা সরদর্শ সে যদি গৌরাঙ্গ নাই ভজে সে যদি গৌরাঙ্গ নাই ভজে। যারা গৌর ভজন করেছেন ভাগবত পড়েছেন যারা সাধারণ মানুষকে মানুষ জ্ঞান করেন না তাদের জীবনটা কেমন হবে জানেন তো? আচ্ছা, অন্ধকে যদি আপনি আয়না দেন, তিলক মাটি দেন, গঙ্গার জল দেন, তাহলে সে তিলক করতে পারবে তো? হ্যাঁ? কি গো মা, পারবে? অন্ধ তিলক করতে পারবে? আয়না দিলেও পারবে না। কেন পারবে না? না তার নয়ন নাই, তাকে আয়না দিয়ে কি হবে? এই জন্য লোচন ঠাকুর বলেছে, বলে যে দর্পণের অন্ধের কি প্রয়োজন? তাই দর্পণ অন্ধের প্রয়োজন বলতে তারাই যারা জ্ঞান পাপী, মানে জ্ঞান আছে তবু পাপ করে যাচ্ছে, তাদের আয়না দিয়ে কি আর না দিয়ে কি। লোচন বিহীন জন দর্পণের অন্ধের কি বা অন্ধের কি বা লোচন কো হিল মনে আসারে লোচন কহিল মনে আশারে এই কমিটিতে অনেক মায়েরা আছেন, সবাই মিলে তাড়াতাড়ি একটু ভিক্ষাটা করে নেন। এই কমিটিতে মায়েরা অনেকেই আছেন, তাড়াতাড়ি করে ভিক্ষাটা করে নেন। লীলার মধ্যে আর ভিক্ষা করতে দেব না, তাড়াতাড়ি করে নেন। বা এখানে যদি কোনো ভক্ত ভিক্ষা করে কমিটিকে দেবেন, আপনারা করতে পারেন, কোনো দুঃখ নেই। ভিক্ষা করে তাড়াতাড়ি করে কমিটিকে আরো বড় করার চেষ্টা করতে হবে। এটা এই হরিবাসর আমাদের নয়, এটা আপনাদের সকলের, আমাদের সকলের কর্তব্য। হরিবাসর যাতে আরো বড় হয়, আরো ডেভেলপমেন্ট হয়। নিতাই গৌর হরি বল।
দাদিনে লীলা ধা দাদিনে লোচন কহিল মনের আশা রে লোচন কহিল মনের আশা রে গান ধাকতে ধাকিতে তে গান দিনে 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 দাদিনে ধি গদা ঘেনা ধা গদা ঘেনা গন তাকিতে ধা গগন তাকিতে ধা গগন তাকিতে হিল মনের আশা রে झन झन तक झन झन तक झन झन खेत दा धिन तक दा धिन हिंद तो झन हिंद दा झन झन तक झन झन तक झन झन खेत दा धिन तक दा धिन हिंद तो झन हिंद दा धाकटे धाकटे धागुरु धाकटे तक थुमा कटे धागुरु धाकटे धागुरु धाकटे धाकटे धागुरु तक थुमा कटे धागुरु धाकटे धागुरु दादर दर गिर दा गिर दा दादर दर गिर दा गिर दा ताज हाथ হিল মনের আশা রে লোচন কহিল 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 মনের আশা রে